আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন, ইনশাআল্লাহ নিরাপদে থাকবেন। তো আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম আমি পার্টি ডিজাইনটা নিয়ে কথা বলবো। তো পার্টি ডিজাইন কেন, আসলে আপনি লেয়ার কনসেপ্টে যদি ফাইনালি ক্লিয়ার না হন তাহলে আপনার ডিজাইন করতে গিয়ে অনেক সমস্যা হতে পারে। অবশ্যই এর জন্য আপনার লেয়ার কনসেপ্টে ক্লিয়ার হতে হবে ভালোভাবে। তো শুরু করা যাক আজকের বিষয়। ফার্স্ট অফ অল আপনি ফটোশপে যাবেন। ফটোশপে যাওয়ার পর আপনি নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, Ctrl+N। আপনার ইচ্ছা মতো সাইজ দিয়ে দেবেন। আচ্ছা, একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করা হয়েছে। তো লেয়ার করা, আসলে আজকের বিষয়টা হচ্ছে লেয়ার। তো এখন কি করা যায়, এইটা হচ্ছে সিলেকশন টুল। যে টুলস নিয়ে আমার নেক্সট ক্লাস থেকে টুলস নিয়ে শুরু হয়ে যাবে। তো আপনি একটি লেয়ার নিলেন। লেয়ার কোন জায়গা থেকে নিতে হয়, এইখান থেকে। এখানে লেফট বাটন ক্লিক করবেন, এখানে ক্রিয়েটার লেয়ার, দেখেন লেখা আছে ক্রিয়েটার নিউ লেয়ার। তো এখান থেকে আমি একটি শেপ নিই। তো লেয়ার সিমেট্রিক কালার অ্যাপ্লাই করব। তো আচ্ছা, কি কালার দেওয়া যায়? আচ্ছা, লাল সবুজের দেশ সবুজ মিলে করি, বাংলাদেশে লাল সবুজটা নিয়ে কাজ করছি। এটা নিয়ে আর কন্ট্রোল ডিলিট দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করছি। তো Ctrl+N ওকে। তো আমার পাশাপাশি নিয়ে একটা হয়ে গেছে, একটা শেপ নিয়েছি। এখন লম্বা ভাবে একটা শেপ নেওয়া, এর জন্য আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করতেছি। লেয়ার ক্রিয়েট করার পর এখান থেকে এইভাবে এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করবো। এখানে বলছে লাল, শুধু লাল কালার অ্যাপ্লাই করবো। আচ্ছা, লালটা একটু অল্টার ডিলেট, এটা ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। হ্যাঁ, তো দুইটা শেপ নেওয়া হয়ে গেছে। এখন কিভাবে আপনি পার্টিটা, আচ্ছা ফার্স্ট অফ অল আমি সাজিয়ে নেবেন। এটা হচ্ছে মুভ টুল দিয়ে আপনি অলটা ধরবেন, অলটা ধরে প্রতিটাকে কপি করবেন। এটা লেফট বাটনে ক্লিক করুন, সরি এটা তো এটাকে কপি করে এটা আবার কপি, এটা কপি, এটা আবার কপি করি এক ভেক্টর, সম্পূর্ণটা আমরা পূরণ করে দিই। ঠিক আছে, ওকে, একটু মিলিয়ে দিই। সবকিছু ঠিকঠাক না হলে আবার ডিজাইনটা সুন্দর লাগবে না। ঠিক আছে, আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় লেয়ার কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য। এটা ডিজাইন করলে আপনার মাথায় অটোমেটিক্যালি অনেক ডিজাইন চলে আসবে ইনশাআল্লাহ, আশা করি। তো আমি অনেক লং ভিডিওটা হয়ে যাবে, আপনি অবশ্যই ধৈর্য সহকারে একটু দেখবেন, দেখলে কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এই সাইডেরগুলো নিয়ে আসছে, আমি সাইডের লাল কালার শেপটা কপি করবো। তো কপি করার জন্য ফার্স্ট অফ অল এটার উপরে এসে ক্লিক করবো। দেখেন এটা লেয়ারটা সিলেক্টেড হয়ে গেছে। তো অলটা ধরে কপি, ঠিক আছে, এখন মিলাই। চলে আসে
এইটা আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন ইনশাআল্লাহ সুন্দর। তো এগুলো আপনার নিজের মতো করে সাজিয়ে নেবেন। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, সময় এত লং প্রসেস নিয়ে আসলে ভিডিও মেক করলে আপনারাও ভিডিও দেখবেন না, এটা আমি ভালোভাবে জানি। এইভাবেই আমি রেখে দিলাম। তো ঠিক আছে, এইখানে গ্যাপগুলো একটু হলে ভালো হইতো না, তো আমি এখান থেকে একটা কমিয়ে দিই। ঠিক আছে, নিচে এটা কমিয়ে দিই, এটা একটু গ্যাপ করি। আর একটা কেটে কাটার জন্য এখানে আপনি মুভ টুল দিয়ে সিলেক্ট করবেন, দেন এখানে লেয়ার আসে ডিলেটে এসে ছেড়ে দিলে ডিলেট হয়ে যাবে। এটা একটু গ্যাপ একটু বড় হলে সুন্দর লাগবে, তা আসলে পার্টির ডিজাইনটা বোঝা যাবে না। ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা নিয়ে শেষ। এখন আসলে পার্টি ডিজাইনটা বলতে কি, আমরা যে আমাদের মা বোনেরা যারা তৈরি করেন গ্রাম অঞ্চলে, আমরা দেখি কি একটার ভিতর দিয়ে যেমন আরেকটা পার্টির আর কি যে যে জিনিসগুলো দিয়ে পার্টি তৈরি করা হয়, তো বলতে পারতেছি না, এটা মেবি ওই কি গাছের যেন পাতা দিয়ে অনেকে তৈরি করে, বাঁশ দিয়ে তৈরি করে, তো পার্টি একটার ভিতর দিয়ে আরেকটা ঢুকিয়ে পার্টি তৈরি করতে হয়। ঠিক আছে না? তো এখন দেখেন এটা লালটা বোঝা যাচ্ছে প্রতিটার উপরে আছে, সবুজ কালারটা একবারে নিচে। তো আমি চাচ্ছি এই সবুজ কালারটা এইটার উপর চলে আসুক, উপর চলে এসে এইখানে থাকবে, আবার এইখানে থাকবে না, তো এখানে থাকবে এইভাবে। তো আপনি যদি এইখানে রাখেন বা এইখানে রাখেন না, এইভাবে আমি আচ্ছা ডিজাইন করলে আপনি বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি। তো আপনার এইটা যদি আমি কাটি তাহলে তো, আচ্ছা এইটা না, আমি এইটা যদি কাটি লালটা, তো দেখুন তো কীভাবে। আচ্ছা আমি কাটি, আচ্ছা কাটার জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনি এটা মুভ করে সিলেক্ট করতে হবে, কোন লেয়ার আছে, লেয়ার 1। তো আপনি কন্ট্রোল ধরে লেফট বাটন দেখেন, এটা চার কোনো একটা মাউসের এখানে চার কোনো একটা আসছে, এখানে একটা লেফট বাটন ক্লিক করুন, দেখেন এখানে সিলেকশন হয়েছে। সিলেকশন হওয়ার পর আপনি কি করবেন, তো আমি চাচ্ছি এইটা থাক, আমি এইটা কেটে দেবো। এটা কাটার জন্য রাইট বাটনে ক্লিক করবেন, তো লেয়ারটা সিলেক্ট করবেন, দেখেন লেয়ার টু কপি টু, কোন লেয়ারটা, দেখেন এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। দেন আপনি ডিলেটে ক্লিক করবেন, হয়েছে না? এইভাবে সেম আপনি আবারও এইখানে এসে প্রেস করবেন, দেন আপনার দেখেন এটা আরেকটা সিলেক্ট হয়ে গেছে, সরি, এখানে এসে ক্লিক করবেন, ক্লিক করার পর আরেকটা সিলেক্ট, দেন লেয়ারটা এইটা ডিলেটে আবার প্রেস করবেন, ডিলেট। তো দেখুন একটার ভিতর দিয়ে আরেকটা, এইভাবে আপনি করতে করতে অনেক সুন্দর লাগবে। দেখুন আচ্ছা এইটা থাকবে, এইটা আমি ডিলিট করতে চাচ্ছি, তো এখানে এসে ঠিক এর নিচে এসে লেফট বাটনে ক্লিক করবেন, লেফট বাটনে ক্লিক করার পর দেখেন এটা ইয়ে হয়ে গেছে। তারপর আপনি এইখানে ক্লিক করতে পারেন, সরি এইটা না, এইটা, তো এইটা লেয়ারটা সিলেক্টেড হয়ে গেছে। লেয়ার সিলেক্টেড হওয়ার পর আপনি এখানে আসবেন, এখানে আসার পর ডিলেটে ক্লিক করবেন, আপনি আবার এইটা থাকবে, তো এইটার জন্য তো লেয়ারটা সিলেক্টেড, দেন ডিলেটে ক্লিক করবেন, এইটা থাকবে, এইখানে ক্লিক করবেন, লেয়ারটা সিলেক্টেড, ডিলেটে ক্লিক করবেন,
এটা থাকবে না, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন, লেয়ার সিলেক্টেড, ডিলিট। এইখানে আছে, একটু পর আপনি যখন এই জায়গা পর্যন্ত আসবেন বা একটু নিচে আসবেন তখন বুঝতে পারবেন আসলে একটার ভিতর দিয়ে আরেকটা কিভাবে গেছে। তো আমি পুরাটাই দেখাচ্ছি। তো এখানে আমি আর একটা স্লো মোশনে দেখাবো, বাকিগুলো আমি একটু স্পিড বাড়িয়ে দেবো। সময় তো খুবই কম, এত সময় নিয়ে ভিডিও করলে হয় নাকি। তো আচ্ছা, এইটা শেষ, দেন কন্ট্রোল ডিলিট প্রেস, দেন এখন নেক্সটে। এখন আপনি নেক্সট ওইটা কীভাবে লেয়ারটা সিলেক্ট করবেন, সবুজের উপর গিয়ে রাইট বাটনে ক্লিক করে দেখেন লেয়ার 1 কপি। তো কন্ট্রোলে গিয়ে লেফট বাটনে ক্লিক করে এটা সিলেক্ট, এইখানে আছে, তো এখানে থাকবে না, ঠিক আছে। তো এটা সিলেক্ট করলাম, ডিলিট। এইটা থাকবে না, এটা সিলেক্ট করলাম, ডিলিট। এইটা থাকবে না, এটা সিলেক্ট করলাম, ডিলিট। এইটা থাকবে না, দেন এইটার উপর গিয়ে ক্লিক করলাম, এইটা সিলেক্টেড হয়েছে, দেন ডিলিটে প্রেস করে চলে যাবে। এইটা থাকবে, দেন এইটার উপর রাইট বাটন ক্লিক করলাম, দেন ডিলিটে ক্লিক করলাম, চলে যাবে। এটা থাকবে না, দেন এইটার উপর ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, তো এটা থাকবে, ঠিক আছে। কন্ট্রোল ডিলিট। তো এখন আমি ভিডিওটা স্পিড একটু বাড়িয়ে দেবো। এটা কিভাবে করবেন, দেন এটা লেয়ারটা সিলেক্ট করে দেবেন, এটার উপর ক্লিক করে সিলেক্ট করবেন কোন লেয়ারে, দেখেন অটোমেটিক ব্ল্যাক বাটন ক্লিক করলে সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার বলছি আমি, দেন ডিলিটে ক্লিক করবেন, এটার উপর সিলেক্ট, এটা ডিলিট, এটা সিলেক্ট, এটা ডিলিট, এটা সিলেক্ট, এটা ডিলিট, এটা সিলেক্টেড, এটা ডিলিট, এটা সিলেক্ট, এটা ডিলিট, লাস্ট এটার উপর ক্লিক করবেন। তো এইখানে যেহেতু কেটে ফেলছে এখানে থাকবে, এটা সিলেক্টেড, ডিলিট, এটা সিলেক্ট, ডিলিট, এটা সিলেক্ট, ডিলিট, এটা সিলেক্টেড করলাম, ডিলিট, এটা সিলেক্ট, ডিলিট, এটা সিলেক্ট। তো দেখুন একটা কন্ট্রোল ডি, মনে হচ্ছে না যে একটার ভিতর দিয়ে আরেকটা ঢুকে গেছে। তো অনেক সুন্দর লাগছে বিষয়টা, হ্যাঁ সুন্দর লাগতেছে। তো আমাদের ভালো লাগছে, এটা একটু নামিয়ে দিই। এবার সরি, ঠিক আছে, একটার ভিতর দিয়ে একটা অনেক সুন্দর লাগছে। তো এখন আরেকটা কাজ করলে ভালো হয়, আমরা শ্যাডো দিই, তো একটা রিয়েলিস্টিক ভাব আসবে বিষয়টার মধ্যে। শ্যাডো দেওয়ার জন্য এখানে একটা ব্রান্ড টুল আছে, এটা ক্লিক করবেন। এখানে যাওয়ার পর আপনি দেখেন এখানে আছে অনেকগুলো হাইলাইটস আছে, তারপর শ্যাডো আছে, আমরা শ্যাডোতে ক্লিক করবো, ঠিক আছে। অল্টা ধরে আপনি চাইলে প্লাসে ক্লিক করতে পারেন, তো একটু বড় হবে, বা মাউসটা আপনি উপর দিকে ঘোরালে একটু বড়, এটা জুম হবে। আচ্ছা, আমরা শ্যাডো কোন জায়গায় দিতে পারি, শ্যাডো ঠিক এই জায়গায় দিব, ঠিক আছে। এই জায়গাগুলো শ্যাডো অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো আচ্ছা, তো শ্যাডো অ্যাপ্লাই করার জন্য আপনার কী করতে হবে তুমি বুঝতে হবে, তাই না। এখানে গিয়ে আপনার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর তো দেখুন শ্যাডো হচ্ছে, সরি এটা একটু বেশি গেছে, একটু বেশি গেছে। তো এবারে এখানে একটু অ্যাপ্লাই করি, জুমটা একটু ছোট করে দেখেন, এটা একটু রিয়েলিস্টিক। তো আবার আপনি শ্যাডো এইটার উপরে অ্যাপ্লাই করলে কিন্তু শ্যাডো অ্যাপ্লাই হবে না, দেখেন হচ্ছে না। এবার তো আপনি মুভ তুলে যেতে হবে, মুভ তুলে যাওয়ার পর
এখান থেকে লেয়ার, এটা রাইট বাটন ক্লিক করে লেয়ারটা সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে লেয়ারটা সিলেক্টেড হয়ে গেছে। দেন আপনি আবার শেডের জন্য এটাতে যাচ্ছেন। তো এইটাই আমি বলছিলাম যে আপনাদের দেখাবো। তো এইটাই আমার পার্টি। তো দেখেন পার্টিটা কেমন লাগছে। অবশ্যই একটি রিয়েলিস্টিক ভালো আছে পার্টিতে, যেমন বোঝা যাচ্ছে যে একটার ভিতর দিয়ে আরেকটা চলে গেছে, তাই না? আমার থেকে এমনই লাগতেছে, এখন জানি না আপনাদের থেকে কেমন লাগতেছে। ইনশাল্লাহ আপনারা প্র্যাকটিস করবেন।